হাই গাইস, আসসালামু আলাইকুম। ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ফারহানা রেসিপি ব্লগে। তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, এই যে একদম সব কিছু একেবারে রেডি করে নিয়েছি। তো আজকে কি কি রান্না করতেছি তো দেখুন, পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এই যে খাল মশলা তেজপাতা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে বন্ধুরা। তো কি রান্না করি দেখুন, এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এর মধ্যে এখন রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আদা রসুন একসাথে দিয়ে কিন্তু একটু কষিয়ে নিব। তো বন্ধুরা, এই যে দেখুন মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। তো 1 চামচ মরিচের ফাঁকি, 1.5 চামচ হলুদ দিয়ে দিয়েছি। তো অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিব। ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, মশলা কষানোর মধ্যে কিন্তু মশলা যত কষাবেন খেতে কিন্তু অসাধারণ হবে। তো এর মধ্যে যে মুরগির পা, মুরগির গিলা, কলিজা, গলা সব কিছু দিয়ে দিয়েছি। তো ঠ্যাং এর সাথে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। তো এই যে ভালো করে দেখুন কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে যে আলু আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো একসাথে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। তো কীভাবে রান্না করতেছি দেখুন, এই যে কাঁঠাল বিচি নিয়েছি আর দাঁড়া নিয়েছি পোলে। তো এর মধ্যে হলুদ, মরিচ, পেঁয়াজ সব কিছু, রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো অল্প করে পানি দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নেব। তো মেখে তারপরে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, বেগুনের তরকারি ভালো করে কষিয়ে নিচ্ছি, বলক চলে আসছে। তো দেখুন, প্রায় হয়েই গেছে বন্ধুরা। এই যে কাঁঠাল বিচির মধ্যে বলক চলে আসছে, অল্প একটু ভেঙে দেব। তো দেখুন, এই যে হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি বন্ধুরা।
তো আমার রেসিপি কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে কাঁঠাল বিচি, দেখুন বিচির তরকারি কত সুন্দর হয়েছে। তো মুরগির মাংস কিন্তু উঠিয়ে নিয়েছি। তো কাঁঠাল বিচির তরকারিও কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা। তো এই যে উঠিয়ে নিয়েছি। তো এই যে প্যানের মধ্যে এই যে তেল দিয়ে রসুন কুচি করে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তরকারিটা কিন্তু বাগার দিয়ে নিব বন্ধুরা। আর কাঁঠাল বিচির তরকারি কিন্তু অসাধারণ লাগে খেতে। এই যে দেখুন, দেখুন বাগার দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমার রেসিপি কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কীরকম হলো বন্ধুরা। তো অসাধারণ হয়েছে, আমি খেয়ে দেখেছি। আপনারা এরকম করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। তো হয়ে গেছে, উঠিয়ে নিব। তো রান্না শেষ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।